প্রথমবার তারকেশ্বর গিয়ে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। তো ঘটনাটা প্রথম থেকে বলি। এমনিতেই তারকেশ্বর কোনোদিন যাইনি, আর তাই যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম। সেই জন্য সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। জার্নি করার আগেই একটা বাধা পেলাম। যেই ট্রেনটা ধরবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, অর্থাৎ 9:05 হাওড়া তারকেশ্বর লোকাল, সেটা মিস করি। আর তারপর রীতিমতো 9:55 আরামবাগ লোকালটা ধরতে হলো। 1.5 ঘন্টার জার্নি করে এসে পৌঁছালাম তারকেশ্বর। আগেই জানা ছিল যে তারকেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে অনেক পান্ডারা ঘুরে বেড়ায়, তো তাদের থেকে সাবধান থাকতে হয়। আমিও সেই মতো তাদের দিকে কান না দিয়ে চললাম মন্দিরের দিকে। স্টেশনের বাইরে টোটো আছে, 10 টাকা ভাড়া দিয়ে মন্দিরে পৌঁছে যাওয়া যায়। কিন্তু মন্দির সেখান থেকে একদম সামনে হওয়ায় আমি হেঁটে চলে গিয়েছিলাম। হেঁটে একটু এগোলেই প্রথমে পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, আর তারপর সোজা এগিয়ে গেলে পড়বে রাজবাড়ি। রাজবাড়ির ডান দিক থেকে একটুখানি গেলেই মন্দির চোখে পড়বে। মন্দিরের সামনে থেকে একজন আমাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য বলাবলি করায় আমি রাজি হয়ে গেলাম। আর তারপর দোকান থেকে ডালা নিয়ে তার সাথে যখন মন্দিরের ভিতরে যাই, তখন আবার মন্দিরের পুরোহিত পুজো এবং বাবার মাথায় জল ঢালা বাবদ প্রায় 500 টাকা হাঁকিয়ে বসলো। স্ক্যামে পড়ে গেছি বুঝিও, স্ক্যাম থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় আমার জানা ছিল। আর তাই শেষমেশ তার সঙ্গে কথা বলে 100 টাকায় রাজি করিয়ে বাবার মাথায় জল ঢেলে সুষ্ঠুভাবে পুজো দিয়ে এবং সারা মন্দিরটা ঘুরলাম। এই বাজে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার ছিল, যাতে আপনারা এই রকম পরিস্থিতির শিকার না হন। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকারে। তো আজকের মতো টাটা।